মা এসে গেছো? হ্যাঁ পিতা। মাতা, তুমি কোন সংকটের বিষয়ে কথা বলছিলে? না মা, আমরা শুধু এই সুখ দুঃখের কথা বলছিলাম। সুখের কথা নাকি আমার কারণে তোমরা যে কষ্ট পেয়েছো তার বিষয়ে কথা বলছিলে? না না মা, তোমার কারণে দুঃখ সে তো হতেই পারে না। তোমার কারণেই তো আমাদের জীবনে সুখ এসেছে। হ্যাঁ মা, তোমার কারণেই আমাদের জীবন সুখে ভরে গেছে। না, আমি খুব ভালো করে জানি তোমাদের দুজনের দুঃখ আর চিন্তার কারণ কেবল আমি। না আমাকে নদী থেকে পেতে, আর না ওই অসুরের কারণে তোমরা দুশ্চিন্তায় এত কষ্ট পেতে। কিন্তু তোমরা দুজন চিন্তা করো না, ওই অসুর আমাকে পেতে চায়, তাই না? তাহলে ওকে আসতে দাও, আমি ওর সম্মুখীন হব। না মা, এখন আর তুমি ওই অসুরের সামনে কিছুতেই যাবে না। মাতা, তোমার কন্যা শক্তিশালী, সে নির্ভয়ে ওই অসুরের সম্মুখীন হতে পারবে। নারী শক্তি হলো এই সংসারের সর্বশ্রেষ্ঠ শক্তি, যে শক্তির নিকট দেবতাদের শক্তিও ক্ষীণ হয়ে যায়। আর ও তো শুধু একজন অসুর, তোমরা কোনো চিন্তা করো না। সত্যি কত অক্ষম পিতা আমি। ওই অসুরের থেকে নিজের কন্যাকে রক্ষা করতে অসমর্থ। আমার কন্যাকেই আমার ঢাল হয়ে দাঁড়াতে হচ্ছে। হে পরমাত্মা, এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? এ কেমন অসহায়তা! আরে এটা কত বড় মাছ ছিল যে জাল থেকে বেরিয়ে গেল। আরে এই মাছটা নৌকার চারপাশে ঘুরছে কেন? মনে হচ্ছে যেন রেগে আছে। এই মাছের এই রকম ভাবে জলের মধ্যে ঘুরে বেড়ানো কিন্তু অশুভ সংকেত। সবাইকে তাড়াতাড়ি বলে ফিরে আসতে। সবাই তাড়াতাড়ি পাড়ে চলে এসো, ও ক্রুদ্ধ হয়ে রয়েছে, সকলের বিপদ হতে পারে। মৎস্যরাজ, অনর্থ হয়ে গেছে। কি হয়েছে? তোমরা এত ভীত কেন? নদীতে বিরাট বড় ভয়ানক মাছ এসেছে, যার জন্য আমাদের মাছ ধরা খুব কঠিন হয়ে গেছে। আমাদের জাল নৌকো সব ছেড়ে পালিয়ে আসতে হলো। ওই মাছ আমাদের নৌকোকেও ক্ষতিগ্রস্ত করেছে। কি? আজ পর্যন্ত তো এমন কখনো হয়নি। এত বছর এখানে আছি, কিন্তু এমন ঘটনা এই প্রথমবার শুনলাম।
এটা আবার ওই বানাসুরের কোনো পরিকল্পনা নয় তো? আমার তো মনে হয় এটা ওই বানাসুরেরই কোনো কৌশল। কিছু করুন মৎস্যরাজ, কিছু করুন। হে মৎস্যরাজ, কিছু করুন। জানি না আবার কোন সংকট আসতে চলেছে। চলো তো গিয়ে দেখি। পিতা, আমিও সঙ্গে যাব। আচ্ছা মা, চলো। দেখুন মৎস্যরাজ, এটা সেই মাছটাই। এমন ভয়ানক আর বিশাল মাছ আমি সারা জীবনে কখনো দেখিনি। আমার মনে হচ্ছে এ কোনো সংকটের সংকেত। মৎস্যজীবী ভাইয়েরা, আমাদের সাবধানে থাকতে হবে। শুধুমাত্র সাবধান হলেই সংকট দূর হবে না। সংকট থেকে বাঁচার কোনো উপায় তো বলুন। সে পথ তো আমারও জানা নেই। একটা পথ আছে পিতা। কোন পথ মা? এই মাছটাকে ধরা প্রয়োজন। কিন্তু মা, এই মাছকে কে ধরবে? আমি ধরব পিতা। মা তুমি? না মা, যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা অসম্ভব। পিতা, এছাড়া আর অন্য কোনো পথ নেই। তোমার আশীর্বাদ আছে আমার সঙ্গে। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি আমার নাগালের বাইরে যেতে পারবে না। আমার জালে তোমাকে ধরা পড়তেই হবে। আশ্চর্য, এই প্রথমবার কোনো মাছ আমার জাল থেকে বেরিয়ে গেল। যাই হয়ে যাক না কেন, আজ তোমাকে আমি ধরেই ছাড়ব। মা সাবধানে। হে মাতা, আমার কন্যাকে রক্ষা করো। মা সাবধান। মা সাবধানে। না পিতা, আজ এই মাছটাকে আমি ধরেই ছাড়ব। মৎস্যরাজ, আপনার কন্যার জীবন সংকটের মধ্যে। মা, চলো এখান থেকে। পিতা, তুমি চিন্তা করো না। এই মাছ আমার কোনো ক্ষতি করতে পারবে না। শোনো মা, যদি তোমার কিছু হয় আমার জীবন শেষ হয়ে যাবে। চলো এখান থেকে। আজ আরো একবার প্রমাণ হয়ে গেল প্রভু। কি দেবী? এটাই যে আপনি আমার থেকে বেশি আপনার ধ্যানকে ভালোবাসেন। আপনি আমার উপর অভিযোগ করছেন দেবী? না প্রভু, আমি সত্য বলছি। যদি আপনার আমাকে নিয়ে চিন্তা থাকতো তাহলে আপনি আমাকে ওই বিশাল আকৃতির ভয়ঙ্কর মাছের থেকে রক্ষা করতে আসতেন। আমাকে এই বিপদে একা ছাড়তেন না। একবার ভাবুন, আমার যদি কিছু হয়ে যেত। যিনি স্বয়ং শক্তি, তার কিছু হয়ে যাবে?
কখনোই নয় দেবী। আপনার কখনো কোনো ক্ষতি হতে পারে না, এ অসম্ভব। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। কি হয়েছে বৎস? আপনারা এত চিন্তিত কেন? হ্যাঁ বাবা, আমরা চিন্তিত বাবা। এই নদীতে এক বিশাল আর ভয়ানক মাছ এসেছে, যার কারণে আমাদের জীবন আর উপার্জন দুটোই সংকটে পড়েছে। আলোক নিরঞ্জন, আমি কোনো ভবিষ্যৎবাণী করি না, কেবল কপালের রেখা পড়তে পারি। এই কন্যাটিকে? বাবা, ও আমার কন্যা। এই কন্যাকে আপনি এই নদী থেকে পেয়েছেন, এটা কি সত্য? হ্যাঁ বাবা, এটা সত্যি। আলোক নিরঞ্জন, মাছ নিয়ে যে সংকট, তার উৎপত্তি স্থল তো এই নদী। হ্যাঁ বাবা, খুব গভীর যোগাযোগ আছে এই দুয়ের মধ্যে, খুব গভীর সম্পর্ক। এর কি অর্থ বাবা? সেটাই যাই কন্যার কপালের রেখা বলছে। বাবা, এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায়? সমস্যা থেকেই সমাধানের উপায় পাওয়া যায় বৎস, কারণ সমস্যাই হলো সমাধানের উৎসস্থল। বাবা, আমি বুঝলাম না। তোমার প্রধান সমস্যা তোমার কন্যার বিবাহ। হ্যাঁ বাবা। একটা কাজ করো। আদেশ করুন। তোমার এই কন্যার বিবাহের সমস্যার সমাধানে তুমি একটি ঘোষণা করো যে এই বিশাল আর ভয়ানক মাছের থেকে তোমাদের সকলকে রক্ষা করবে, তুমি তোমার কন্যার বিবাহ তার সঙ্গেই দেবে। দুটি সমস্যার একটি সমাধান। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। তাই হবে বাবা। আমি আজ ঘোষণা করছি, যে ব্যক্তি আমাদের এই সংকট থেকে উদ্ধার করবে, তার হাতেই আমি আমার কন্যাকে সমর্পণ করব। দেবরাজ, ভৈরব কোনো না কোনো ব্যবস্থা করে মহাদেব আর মৎস্য রাজকন্যার বিবাহ ঠিক করিয়ে দেবেন। এখন আপনি পুনরায় স্বর্গ ফেরত পাওয়ার স্বপ্ন ত্যাগই করুন। এবার এই সমস্যার সমাধান করতেই হবে ইন্দ্রদেব, নয়তো বানাসুরকে বধ করা অসম্ভব হয়ে যাবে। ঠিক বলেছেন, নারায়ণ নারায়ণ। আমাদের এই বিবাহ আটকাতেই হবে দেবর্ষি। ভেবে দেখুন দেবরাজ, যদি মহাদেব ক্রুদ্ধ হন তাহলে সমস্ত দেবতাদের ভস্ম করে দেবেন। নারায়ণ নারায়ণ। আপনি সঠিক বলছেন দেবর্ষি, আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। অসুর রাজের জয় হোক। বলো, কি সংবাদ নিয়ে এসেছো? অসুররাজ, পৃথিবী লোকে নদীতে এক অতিকায় মাছ দেখা গেছে, যার কারণে মৎস্যজীবীরা কষ্ট ভোগ করছে। আর মৎস্যরাজ এটা ঘোষণা করেছেন যে ওই মাছটাকে ধরতে পারবে, মৎস্যরাজ তার সঙ্গে তার কন্যার বিবাহ দেবেন। আচ্ছা, তাহলে আমার শ্বশুর মশাই তার কন্যার জন্য পাত্র নির্বাচন করার এই মাপদণ্ড রেখেছেন।
কোনো ব্যাপার নয়, বানাসুর নাম আমার। একবার যদি জেদ করি তাহলে সর, সুন্দরী সবাইকে আমার দাস করতে পারি। এখন পৃথিবী লোকে আমি যাব ওই মাছকে ধরার জন্য, আর ওই কন্যাকে বরণ করতেও। পিতা, আমার বিবাহের ঘোষণা শুনে না জানি কত জেলে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ সফল হতে পারেনি ওই মাছটাকে ধরতে। মৎস্যরাজ, আপনার ঘোষণা অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে, সেটা শুনে আমিও এসেছি। যদি এর মধ্যে সত্যতা থাকে তাহলে কি আমিও চেষ্টা করব? অবশ্যই চেষ্টা করে দেখতে পারো। কিন্তু পিতা, যদিও সফলও হয় তাও আমি এই অসুরকে বিবাহ করব না। না মা, একবার যখন আমি ঘোষণা করে দিয়েছি, আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। কিন্তু পিতা, পরিণাম নিয়তির উপর ছেড়ে দাও। অনুমতি পাবো? হ্যাঁ। মাছ, আমার নাম বানাসুর। যদি আমি জেদ করি তাহলে সুর, স্বর আর সুন্দরী সবাইকে দাস করতে পারি। সুন্দরীকে বিবাহ করব, তুমি বাঁচতে পারবে না। মৎস্যরাজ, যদি আমাকে অনুমতি দেন তাহলে এই সমস্যার সমাধান আমি করতে পারি। কিন্তু আপনার পরিচয় কি? কে আপনি? আমি আপনাকে এখানে কখনো দেখিনি। কারণ আমি এখানকার অধিবাসী নই, আমি হিমালয়ের মৎস্যজীবী। আমার নাম শঙ্কর। কিন্তু হিমালয়ে তো কোনো নদীই নেই, তাহলে আপনি ওখানে কি করে মাছ ধরেন? মানছি যে ওখানে কোনো নদী নেই, তবে মাছ ধরতে আমি জানি। কিন্তু এটা কোনো সাধারণ মাছ নয়। আপনি কি এই মাছ ধরতে পারবেন? দেবী, যদি কারুর কাছে আত্মবিশ্বাস থাকে তাহলে কোনো কাজই অসম্ভব নয়। ঠিক আছে,
আপনি যদি আমাদের সাহায্য করেন আমরা বড় উপকৃত হব। এ কেমন মূর্খতা বানাসুর! এক কন্যার জন্য তুমি নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ? ও খুবই সুন্দরী। মূর্খ তুমি! এক কন্যার সৌন্দর্য দেখে মোহিত হয়েছ, ভুলে গেছো মাতার সেই অভিশাপ। এক কুমারী কন্যাই তোমার মৃত্যুর কারণ হবে। ও আমার মৃত্যুর কারণ হবে না গুরুদেব। আমি ওকে ভালোবাসি, ওকে বিবাহ করতে চাই। আর ভালোবাসা তো বেঁচে থাকার কারণ হয়, মৃত্যুর কারণ নয়। বানাসুর! দেবতারা চিরকাল তোমাদের অসুরদের পরাস্ত করার জন্য মোহকে অস্ত্র বানিয়েছে। হতেও তো পারে ওই কন্যাও দেবতাদেরই কোনো নতুন ছলনা, তোমাকে পরাস্ত করার জন্য। তাই তোমাকে সাবধান করছি, ওই কন্যাকে বিবাহ করার চিন্তা ত্যাগ করো। ততক্ষণ আমি খোঁজ নিচ্ছি যে ওই কন্যা আসলে কে। কিন্তু গুরুদেব। না বানাসুর, এবার তুমি ওই কন্যার থেকে দূরে থাকবে। আমি পারবো না গুরুদেব। এটা দৈত্য গুরু শুক্রাচার্যের আদেশ। আমি আমার সত্য হতে চলা স্বপ্নকে নষ্ট হতে দিতে পারি না। যথাজ্ঞা গুরুদেব, যথাজ্ঞা। এসব আমি আপনার জন্যই করেছি প্রভু। এছাড়া অন্য কোনো উপায় ছিল না আমার কাছে। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা প্রার্থী আমি। আপনি এত বড় একটা সংকট থেকে আমাদের সকলকে রক্ষা করলেন। আপনিই আমার কন্যার জন্য উপযুক্ত। তাই আমি শীঘ্রই আমার কন্যার বিবাহ আপনার সঙ্গেই দেব। প্রভু, সৃষ্টিতে সংকটের উৎপন্ন হয়েছে। কি হয়েছে ইন্দ্রদেব? মহাদেব মৎস্যগন্ধার সঙ্গে বিবাহ করতে প্রস্তুত হয়ে গেছেন প্রভু। আর যদি এই বিবাহ হয় তাহলে বানাসুরকে বিনাশ করা যাবে না। এই বিবাহকে আটকান প্রভু, কারণ মাতা পার্বতী একমাত্র পারেন ওই পাপীর বিনাশ করতে। মহাদেব এই সত্য জানেন ইন্দ্রদেব, আপনি চিন্তিত হবেন না। আমি জানি প্রভু, মহাদেব সর্বজ্ঞ, তিনি অন্তর্যামী, কিন্তু তার সাথে উনি ভোলানাথ। যদি উনি এই কথা মনে না রাখেন তাহলে অনর্থ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এটাই মনে হচ্ছে প্রভু, যে মহাদেব বিষয়টি বিস্মৃত হয়েছেন। তবে তো বর্তমান পরিস্থিতি অত্যন্ত চিন্তাজনক।
তাড়াতাড়ি সব কাজ সম্পন্ন করো, আমার কন্যার বিবাহ তাড়াতাড়ি করো। প্রণাম প্রভু। আপনারা সবাই সঠিক সময়ই এসেছেন। আজ আমাদের বিবাহের অনুষ্ঠান। আপনারা সবাই এসে এই অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করেছেন। মহাদেব, আপনি কিছু ভুলে যাচ্ছেন। কি ভুলে যাচ্ছি? যদি আপনার বিবাহ মৎস্যরাজের কন্যার সাথে হয়, তাহলে বানাসুরকে বধ করা অসম্ভব হয়ে উঠবে। নিয়তি ওনাকেই মাধ্যম নির্বাচন করেছেন। আপনার কাছে আমার অনুরোধ মহাদেব, আপনার এই বিবাহ ততদিন পর্যন্ত স্থগিত রাখুন। আপনি সত্যই বলেছেন প্রভু, কিন্তু এখন আর আমি স্থগিত রাখতে পারবো না। অনেক বিলম্ব হয়ে গেছে। কন্যা পক্ষ সব প্রস্তুত করে ফেলেছে। এখন এই বিয়ে না করার অর্থ ওনাদের অপমান করা, যা আমি করতে পারবো না। আপনি আমায় এক দ্বিধার মধ্যে ফেলে দিলেন নারায়ণ। প্রণাম মৎস্যরাজ। প্রণাম। দেবী মৎস্যগন্ধা কোথায়? সে গৃহের অভ্যন্তরে আছে। কিন্তু আপনার কি পরিচয় আর আমার কন্যার বিষয়ে কেন জানতে চাইছেন? আমি বরপক্ষ থেকে আসছি। ওনার সঙ্গে আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল। ওনার সঙ্গে কি আমি দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। মৎস্যরাজ, বরযাত্রীরা এখনো কেন এলেন না? আর ওই যে এসেছেন, উনি কে? উনি পাত্রপক্ষের অতিথি। কিন্তু ওনার তো বরযাত্রীদের সঙ্গে আসার কথা। উনি একা এখানে কি করতে এসেছেন? মৎস্যরাজ, উনি কিছু বলেছেন বরযাত্রীরা কখন আসবেন? উনি এটা কিভাবে করতে পারলেন? আমি এই মুহূর্তে ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। মা, তুমি কোথায় যাচ্ছ? মা, যেও না, শোনো। মা, যেও না। এ আপনি কি খেলা খেলছেন আমার সঙ্গে? প্রথমে আপনি আমাকে ওই মাছের থেকে রক্ষা করলেন, তারপর আমাকে বিবাহ করতে রাজি হলেন, আর এখন বরযাত্রী নিয়ে আসার পরিবর্তে আপনি এখানে শ্মশানে তপস্যা করছেন। এসব কি? আপনার মৌনতা আমাকে কষ্ট দিচ্ছে। চোখ খুলুন আর আমার প্রশ্নের উত্তর দিন। যদি আমাকে অপমান করাই আপনার উদ্দেশ্য হয়, তাহলে এটা আপনি ভালোভাবে জেনে নিন যে আজ আমি এই শ্মশান থেকে জীবিত ফিরব না। চোখ খুলুন, আমার প্রশ্নের উত্তর দিন। খুলুন চোখ, চোখ খুলুন।
প্রভু আপনি? হ্যাঁ দেবী, এটাই আমার সত্য। বুঝতে পারছি না কোনটাকে সত্য মনে করব আর কোনটাকে অসত্য। যা দেখছেন তা সত্য, আর ভ্রম অসত্য। অর্থাৎ আমি সত্য, আর আপনাকে বিবাহ করতে নিষেধ করা সেটাও সত্য। তাহলে এই যে বড়মাল্য আমায় পরালেন, এটা কি? এটি অসত্য দেবী, আপনার চোখের ভ্রম। এটি বড়মাল্য নয়, মুন্ডমাল্য। এসব কি? এসবের রহস্য কি? এই রহস্য জানার জন্য আপনাকে তপস্যা করতে হবে দেবী। বিবাহ নয়, বধ হবে। এই কুমারী কন্যাদের এই মুহূর্তে বধ করব আমি। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনি এই কন্যাদের অপহরণ বিবাহ করবার জন্য করিয়েছেন। হ্যাঁ, আমি হরণ করেছিলাম। এদের বিবাহ করে আমার মৃত্যুর কারণকে বিনাশ করতে চেয়েছি। যখন আমি ওই মৎস্যগন্ধাকেই বিবাহ করতে পারছি না, তাহলে এদের বিবাহ করে আমার কি লাভ? ওই সুন্দরীকে বিবাহ করতে না পারার পরিণাম এদের সবাইকে ভোগ করতেই হবে। সেই জন্য এদের আর বিবাহ নয়। দাঁড়ান মহারাজ। বলো, কি সংবাদ এনেছো? মহারাজ, মৎস্যরাজের কন্যা এখনো অবিবাহিত আছে। কি? হ্যাঁ মহারাজ, ওর বিবাহ ভঙ্গ হয়েছে। তাই? এর অর্থ এটাই, নিয়তি আমার সঙ্গেই আছে। কন্যা, হয় তুমি আমাকে বিবাহ করবে, না হলে এই তলোয়ার দিয়ে তোমার শিরচ্ছেদ করব। মহারাজ, তাহলে এই কন্যাদের কি হবে? বিবাহের পর এদের সবাইকে বধ করব আমি। দেবী, বসুন এখানে। স্মরণ করুন, এটাই সেই আসন যেখানে আপনি মৎস্যকন্যা রূপে তপস্যা করেছিলেন। কন্যা, তোমার চোখ খোলো আর দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে রয়েছে। আমি হলাম বানাসুর, তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু আমি এখন বিবাহ করতে চাই না। কেন? কারণ আমার হৃদয় ভেঙে গেছে। কে ভেঙেছে হৃদয়? সবাই। আর এখন আমি কাউকে বিশ্বাস করি না। সবাই স্বার্থপর। কিন্তু আমি স্বার্থপর নই। আমি পূজারী, সৌন্দর্যের পূজারী, ভালোবাসার পূজারী। তাহলে আপনি আমাকে অপহরণ করুন, নিয়ে চলুন আমাকে আপনার সঙ্গে। না, হরণ করে মিলনের সেই আনন্দ হয় না।
যা ভালোবেসে হয়। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এই সংসারে এমন কেউ নেই যে আমার হৃদয়ের ভালোবাসাকে বুঝতে পারে। আমি আছি। যদি আমি তোমার মনের ভাবনাকে না বুঝতে পারতাম তাহলে তোমাকে আমি জোর করে বিবাহ করতাম, এত ভালোবাসতাম না। দেবী, আপনার কাছে আমার অনুরোধ আর অস্বীকার করবেন না। কিন্তু কিভাবে স্বীকার করব? স্বীকার করতে সমস্যা কোথায়? সমস্যা এটাই যে আপনি একজন অসুর। আসরিক প্রবৃত্তি যেমন লোভ, মোহ, কাম আর ক্রোধে লিপ্ত, আর আমি ধর্মের পথে চলা, সাত্ত্বিক চিন্তাধারায় জীবনযাপন করা একজন সাধারণ মানুষ। সেই জন্য আপনার আর আমার বিবাহ সম্ভব নয়। ঠিক আছে, আপনার জন্য আমি নিজেকে বদলে দেব। বলুন, আমায় কি করতে হবে? আমাকে পথ দেখাও। তা আমি আপনাকে বলবো না, তা আপনাকেই খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যদি এতেই তুমি প্রসন্ন হও তাহলে আমি খুঁজে বের করব। যদি আপনি খুঁজে বের করেন তাহলে আমি মেনে নেব। বাস্তবেই আপনি অন্য অসুরদের থেকে শ্রেষ্ঠ, আর তারপর আপনাকে বিবাহ করব। কিন্তু মনে রাখবেন যে এক্ষেত্রে আপনি কোনো দেবতা বা কোনো অসুরের সাহায্য নেবেন না। আমি রাজি। তাহলে এখন যান আর শীঘ্রই ফিরে আসুন উপায় খুঁজে। কোন পথে যাব? এই কন্যাকে বিবাহ করার কি উপায় হতে পারে? কিসে ও প্রসন্ন হবে? কি করা যায়? নারায়ণ নারায়ণ। অসুররাজ বানাসুর, খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে। আমি কি আপনার কোনো সহায়তা করতে পারি? আপনি আমাকে সহায়তা করবেন? এর পিছনে আপনার কোনো ষড়যন্ত্র নেই তো? নারায়ণ নারায়ণ, এই কেমন দোষ দিচ্ছেন আপনি আমাকে? এটা ভুলে যাবেন না, আমি কিন্তু কোনো দেবতা নই, এক ঋষি মাত্র। আমার তো এটাই ধর্ম, সংসারের সমস্ত প্রাণীর সহায়তা করা, তা সে দেবতা হোক বা কোনো অসুর। মনে হচ্ছে আপনি সত্য বলছেন, কিন্তু আপনি আমাকে কোনো সহায়তা করতে পারবেন না। নারায়ণ নারায়ণ, কেন করতে পারবো না? কি এমন কষ্ট আপনার বলুন তো? ভালোবাসা, ভালোবাসাই আমার এই কষ্টের কারণ। আর আপনি হলেন ব্রহ্মচারী। আমি বুঝতে পারছি না আমার প্রেমিকাকে প্রসন্ন কি করে করব। এই বিষয়ে আপনি আমায় কোনো পরামর্শ দিতে পারবেন না। নারায়ণ নারায়ণ, আপনি সত্যিই বলেছেন যে প্রেমের বিষয়ে আমার খুব বেশি জ্ঞান নেই, কিন্তু আমি এক এমন বস্তুর বিষয়ে জানি যেটা পেলে আপনার প্রেম সদা সর্বদার জন্য আপনারই হয়ে যাবে। কি? এমন কোন সেই বস্তু? এখনই আমায় বলুন। ব্রহ্মকুণ্ডতে ফুটে থাকা দুর্লভ ব্রহ্মকমল, সেই পুষ্পের তৈরি বড়মাল্য যদি আপনি আপনার প্রেমিকার গলায় পরিয়ে দিতে পারেন, তাহলে আপনার প্রেমিকা চিরকালের মতো আপনার হয়ে যাবে। খুব ভালো, সুন্দর প্রস্তাব। ধন্যবাদ দেবর্ষি। এবার আপনি আমাকে এটাও বলে দিন যে এই ব্রহ্মকুণ্ড কোথায়। আমি এখনই ওই ব্রহ্মকমল তুলে নিয়ে আসছি। নারায়ণ নারায়ণ, কিন্তু এই কাজ এতটাও সহজ নয় অসুররাজ। সেই কুণ্ড উত্তর দিকে
এক গোপন স্থানে আছে, আর ওই পুষ্প একমাত্র সেই লাভ করতে পারে যার অন্তরাত্মা পঞ্চবিকার থেকে সম্পূর্ণ মুক্ত। নারায়ণ নারায়ণ। আপনি নিশ্চিন্ত থাকুন দেবর্ষি, আমার প্রেমিকাও আমাকে পঞ্চবিকারের ওপর বিজয় প্রাপ্ত করতে বলেছে। সম্ভবত ওই ব্রহ্মকুণ্ড পথই পঞ্চবিকার লাভের পথ হবে। যাই হোক না কেন, ওই ব্রহ্মকমল আমি লাভ করবই। হে ভৈরব, আমার আপনাকে প্রয়োজন। বানাসুরের বিনাশের জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন। বানাসুরের বিনাশে আপনার যোগদানের সময় এসে গেছে। প্রণাম মাতা। আমি ধন্য আপনি আমায় আপনার এই কল্যাণমূলক কাজে যোগদানের জন্য স্মরণ করেছেন। বলুন আমি কি করতে পারি? ভৈরব, বানাসুরের বিনাশের সঠিক সময় এসে গেছে। আমি বানাসুরকে নিজের বিকৃত স্বভাব যথা ক্রোধ, লোভ, মোহ, কাম, বিদ্বেষের ওপর বিজয় প্রাপ্তির জন্য পাঠিয়েছি। আর দেবর্ষি নারদও ওকে ব্রহ্মকুণ্ডের দিকে পাঠানোর কাজ পূর্ণ করেছেন। এবার আপনাকে নিজের বুদ্ধি আর বিবেকের প্রয়োগ করতে হবে এবং এই পরীক্ষা করতে হবে যে বানাসুর নিজের এই বিকৃত স্বভাব ত্যাগ করতে সফল হতে পারে না অসফল। আমি বুঝতে পেরেছি মাতা, আমায় কি করতে হবে। আজ্ঞা করুন। এই পথ কি করে সমাপ্ত হয়ে গেল? এরপর আমি এগোবো কি করে? আমার লক্ষ্যকে প্রাপ্ত করব কি করে? ওম নমঃ শিবায়। আমাকে ওই কুটিরে গিয়ে দ্বিতীয় পথের খোঁজ নিতে হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সন্ন্যাসী, তুমি কি আমাকে এখান থেকে এগোনোর পথ বলতে পারবে? না, বলবো না। বলো, না হলে? না হলে কি কি করবে তুমি? না না, আমাকে ক্রোধকে বশে আনতে হবে, সংযম আর ধৈর্য ধরে কাজ করতে হবে, তা না হলে পরীক্ষায় আমি অসফল হব। আমি অনুরোধ করছি, আমাকে সহায়তা করুন। এখান থেকে এগোনোর পথ আমায় বলে দিন। ঠিক আছে, অনুরোধ করছো যখন বলছি, কিন্তু প্রথমে তুমি আমার সেবা করো। বলুন, আমায় কি করতে হবে? যাও, আমার জন্য জল নিয়ে এসো।